আসসালামু আলাইকুম। ড্রাইভিং স্কুল আপনার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি আবারও চলে এসেছি ড্রাইভিং ক্লাস নিয়ে। দর্শক মণ্ডলী, এটা ভিডিওটা সাধারণত নতুনদের জন্য। আপনারা যারা নতুন চালক বা নতুন গাড়িতে উঠবেন, সর্বদা কিন্তু গাড়ির তেল পানি চেক করবেন। কি কি বিষয় চেক করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। দর্শক মণ্ডলী দেখেন, এই আছে ব্রেক অয়েল। হ্যাঁ দেখেন, এই ব্রেক অয়েলটা থাকার কথা আছে ম্যাক্সিমাম। এই লেখা, এই যে পাশে লেখা আছে, এই পাশে লেখা আছে ম্যাক্স, ঠিক আছে। ম্যাক্সিমাম মানে এই দাগের নিচে যদি যায় ব্রেক অয়েল তাহলে ঢালতে হবে, কিন্তু ব্রেক অয়েল দেখেন ভিতরে দেখেন ব্রেক অয়েল কিন্তু কম। তাই এই ব্রেক অয়েল কিন্তু এখন আমরা এই দেখেন, এই যে ব্রেক অয়েল .3 সে ব্রেক ফ্লুইড, আমরা এই ব্রেক ফ্লুইড কিন্তু ঢালতেছি এই কম, যাতে কম নিয়ে কিন্তু গাড়ি চালানো যাবে না। কেন জানেন? বিশেষ করে ব্রেক একটা সেন্সিটিভ জিনিস। গাড়ি চালাইতে যদি ব্রেকের সমস্যা হয়, সেই গাড়ি নিয়ে কিন্তু ডিউটি করা ঠিক না, কোথাও লংয়ে যাওয়াও ঠিক না। এই জন্য ব্রেক অয়েল একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপর আপনি রেডিয়েটরের পানি চেক করবেন। অবশ্যই রেডিয়েটরের পানি দেখেন, আমার কিন্তু রেডিয়েটরের পানি আছে, ঠিক আছে, রেডিয়েটরের পানি ঠিক আছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, তারপরে আমি দেখবো গাড়ির ইঞ্জিন অয়েল। এই আছে ইঞ্জিন অয়েল, ঠিক আছে, এই যে মাপ, ইঞ্জিন অয়েলটা মোটামুটি এই পর্যন্ত ভিজা, ইঞ্জিন অয়েলটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা দেখবো গিয়ার অয়েল। এই আছে গাড়ির গিয়ার অয়েল মাপার জন্য। এই দেখেন, উপরে দুইটা খেসকাটা দাগ আছে এবং নিচে এই দুটা, এই উপরের দাগ পর্যন্ত থাকতে হবে। যদি উপরের দাগের নিচে যায় তাহলে অবশ্যই আবার গিয়ার অয়েল নতুন করে দিয়ে পুরা করে তারপরে গাড়ি চালাতে হবে। তাহলে গিয়ার বক্সটা ভালো থাকবে। ইঞ্জিন অয়েলে ইঞ্জিন পুরা থাকলে ইঞ্জিনও ভালো থাকবে। এই ব্যাটারির লিডগুলো কিন্তু দেখে নেবেন লুজ আছে কিনা। যদি এগুলো যদি লুজ থাকে তাহলে সেফ মারলে কিন্তু গাড়ি ঠিকমতো স্টার্ট নেবে না। এবং প্রত্যেকটা চাকার হাওয়াগুলো ঠিক করে দেখে নেবেন। দর্শক মণ্ডলী, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করে সাথে